মামুনি, তোমার সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, রুম অ্যালট হয়ে গেছে, তুমি এবার শিফট করতে পারো। পাপা। মামুনি, তুমি জানো আমার যেখানে পোস্টিং হচ্ছে সেখানে কোনো ভালো কলেজ নেই, আর তোমার লেখাপড়া করাটাও তো আমার কাছে প্রয়োজনীয়। আর এখানকার কলেজ আর হোস্টেল দুটোই খুব ভালো, সবাই আমাকে চেনে, সম্মান করে, তোমার কোনো রকম অসুবিধা হবে না। বাট আই এম শিওর যে তোমার এখানে অনেক বন্ধু হবে। আজ আমি তোকে কিছু বলবো না। কেন আমার বয়ফ্রেন্ডকে ফোন করেছিস? আমি তোকে মেরেই ফেলবো। কেন করেছিস বল তো? বেশি সাহস না, প্লিজ। কেন করেছিস? সরি সরি। মামুনি, হোস্টেলে তো এইসব হতেই থাকে। আই রিয়েলি মিস ইউ। আই উইল মিস ইউ টু পাপা। দেখ একবার, বাবার আদুরে মেয়ে এসেছে এখানে। আরে ট্রাস্টির মেয়ে, তোরা দেখিস গোটা হোস্টেলের সবাই মিলে ওকে একদম তোয়াজ করে চলবে। কিন্তু ও আমাদেরকে তোয়াজ করে চলবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আসুন ম্যাম, আসুন ম্যাম। এটা আপনার রুম, আর এটা আপনার রুমমেট অলকার বেড, আর ম্যাম এটা আপনার, আর এই আলমারিটাও আপনার। এটা কি ধরনের আলমারি? ম্যাম জানি না, স্টোর রুমে ছিল, নিয়ে এসেছি। ঠিক আছে ঠিক আছে। আর এটা চাবি কোথায়? আরেকজনের কাছে আছে, আমি এক্ষুনি পাঠাচ্ছি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। হুম। তুমি তো ভয় পেয়ে গেছো। আই এম সো সরি। অলকা, ইওর রুমমেট। হাই। নিশা। নিশা, তোমাকে সবাই চেনে, তোমার বাবা কলেজের ট্রাস্টি, তাই না? আচ্ছা, একটা কথা বলে রাখি, এখানকার মেয়েগুলো না সাংঘাতিক, সাবধানে থেকো, বিশেষ করে দুজন, রেনু আর তানিয়া। সেটা তো দেখতেই পেলাম। এক মিনিট। হ্যাঁ,
ম্যাডাম, ম্যাডাম, কি হলো ম্যাডাম? আপনি ভয় পেয়ে গেলেন কেন? ঠিক আছেন তো? আমি ঠিক আছি। চাবি, তালা খুলে দেবো আলমারির? খুলে দাও। এমন কি হয়েছে ম্যাম? স্টোর রুমে তো একটাই আলমারি ছিল, সেটাই বার করলাম। আলমারিটা কোন রুমে? রুম নাম্বার 33। আমি মাত্র কদিন ছিলাম না, তার মধ্যে তোমরা এটা কি করলে? অদ্ভুত ব্যাপার, পুরো হোস্টেলের চাবির সেট আমার কাছে রয়েছে, এই তালার চাবিটা নেই। এই আলমারির তালাটা এবার ভাঙতে হবে। প্রভু, তুমি যাও, কয়েকজন লোককে ডেকে আনো। যদি ওই আলমারিটা খুলে যায় তো? কিন্তু ওই আলমারিটা তো এখন। যাও। হ্যাঁ ম্যাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। তালা খুলে গেছে। এসব কি? আমি এখন এটাকে ইউজ করব কি করে? এটা কি হলো? জানি না ম্যাডাম, এই আলমারি থেকেই লাগলো। মনে হলো কেউ যেন আমাকে। এই আলমারিটা এখানে কি করে এলো? ম্যাডাম, ও এটা এখানে এনে ঠিক করনি। আমাকে এটা নষ্ট করতেই হবে, এটাকে নষ্ট করতেই হবে। নিশা, এটা তোমার নতুন আলমারি। ওই আলমারিটায় না, ওটাতে ওই ধরে গিয়েছিল, তাই আমি ওটাকে পুড়িয়ে ফেলেছি। এটা তোমার নতুন আলমারি, এবার এটাকে তুমি যেমন খুশি ব্যবহার করো। ওকে? থ্যাংক ইউ। ওয়েলকাম। অলোকা, নিশার খেয়াল রেখো। আরে, এই জিনিসগুলো তো ওই আলমারিরই।
আমি এগুলোকে নিয়ে কি করব? কোনো ব্যাপার না, পরে না হয় আমি এগুলোকে অফিসে জমা করে দেব। ফেলতে পারো না, মরবে তুমি, মরবে। কেন করলে তুমি তুই মরবি, তুই মরবি, তিল তিল করে মরবি। পাপা, না না, সবকিছু একদম ঠিক আছে। হ্যাঁ, আমার রুমমেট যে আছে ওর বাড়িও ইন্দোরেই। না না, আমি ঠিক অ্যাডজাস্ট করে নেব। ডোন্ট ওয়ারি পাপা, আই লাভ ইউ, আই মিস ইউ পাপা। বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিস? আমার বাবার ফোন ছিল, আমি বাবার সাথে কথা বলছিলাম। বাবা, আমি অ্যাডজাস্ট করে নেব, আমি থেকে যাব এখানে। ও মাই গড, আমার ফোন হস্টেলে অ্যাডজাস্ট করে আমাদেরকে দয়া করছিস? এতই অ্যাডজাস্ট করছিস তো আছিস কেন? চলে যা না, এখানে কি করছিস? তোমরা দুজনে না আমার থেকে দূরে থাকো আর আমার ফোনটা দিয়ে দাও। ও মাই গড, এত রাগ! আরে আমি তো ভয় পেয়ে গেছি। ফোন নিবি তো নিয়ে নে। প্রিন্সেসের ফোন নে ভাই। ক্যাচ আমার ফোন। কি অসভ্যতামি করছো? আমার ফোন, আমার ফোন দে দে। আরে আমার ফোন দাও। গিভ ইট টু মি প্লিজ, আমার ফোন দিয়ে দাও। আমার ফোন। আরে এদিকে, আমার ফোন এদিকে দে। হাউ ডেয়ার ইউ! স্টপ! আরে যাচ্ছিস কোথায়? দাঁড়া দাঁড়া বলছি, কোথায় যাচ্ছিস? নিশা,
আরে হ্যাঁ হ্যাঁ আমি আসছি, ব্যাস 2 মিনিট। হ্যাঁ অলকা প্লিজ আমাকে বাঁচা। ওরা দুজন সরি টু সে, কিন্তু হয়েছেটা কি? তুই তো ভয় কেন পাচ্ছিস? ওই রেনু আর তানিয়া আমাকে তাড়া করেছে। কেন? তুই কি করেছিস? আমি ভুল করে তানিয়াকে একটা চড় মেরেছি। নিশা, খোল দরজা, খোল। আমি জানি যে তুই দরজার পেছনে সারা জীবন লুকিয়ে থাকতে পারবি না। প্লিজ আমাকে বাঁচা, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। প্লিজ আমাকে বাঁচা, প্লিজ কিছু কর। আচ্ছা তুই একটা কাজ কর, হ্যাঁ এই আলমারির মধ্যে লুকিয়ে পড়, আমি ওদের সাথে কথা বলার চেষ্টা করছি, ঠিক আছে? সামলে নিশা। হ্যাঁ নিশা, নিশা ওপেন। কোথায় ও? সরি টু সে, কিন্তু সরি টু সে নিকুচি করেছে। সর। নিশা কোথায় লুকিয়েছিস তুই? নিশা বাইরে আয়। সরি টু সে, কিন্তু হয়েছেটা কি? কোথায় গেছো? ও এখানে নেই। এখানে নেই মানেটা কি? এই মিথ্যা বলবি না। আমি মিথ্যে বলছি না। রেনু, হ্যাঁ আলমারি। আলমারিতে? ও নিশ্চয়ই ওকে আলমারিতেই লুকিয়েছে। আরে আমি বলছি, I think you're right. I'm telling you. আমি বলেছিলাম না যে নিশা এখানে আসেনি। এবার তোমরা যাও, প্লিজ যাও। কতক্ষণ লুকিয়ে থাকবে ও? খুব তাড়াতাড়ি ওকে খুঁজে বের করব। ওর বদলে তুই চল। চল। আরে চল, চল, বলছি, আমি কিছু করিনি। We can't hide the truth. সত্যকে আমরা লুকাতে পারি না। We can't hide the truth. সত্যকে আমরা লুকাতে পারি না। এখানে কি হচ্ছে? তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। নিশা! এই মেয়েটা তো ডুবে গেল। আরে কেউ তো ভাই ওকে বার করো।
নিশা ম্যাডাম নিশা 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 ম্যাডাম ম্যাডাম নিশা 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 হাতটা দিন ম্যাডাম ম্যাডাম হাত দিন নিশা তোলো ভাই সাহেব ধরো নিশা ধরো ভাই ধরো নিশা তোলো তোলো নিশা 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 তুই ওখানে গেলি কি করে? তুমি ওকে বিরক্ত করা বন্ধ করো। দেখো তো কতটা ভয় পেয়ে রয়েছে। নিশা টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ ইনভেস্টিগেশন করে জানা গেছে যে ওই ডেড বডিটা এখানকারই একজন এক্স স্টুডেন্ট সুবিরা সাহানির। পোস্টমর্টেম রিপোর্ট বলছে ওই ডেড বডিটা বিগত 3 বছর ধরে ওইখানে আটকে ছিল। আর ওর মৃত্যু জলে ডুবে হয়নি, ওকে খুন করা হয়েছিল। আপনাদের মধ্যে কেউ যদি ওর ব্যাপারে কিছু জেনে থাকেন তো প্লিজ আমাকে বলুন। যাই হোক, আপনাদের ওয়ার্ডেন কোথায়? স্যার আমরা ওনাকে অনেকবার ট্রাই করেছি ফোনে, কিন্তু পাইনি। জানি না কোথায় চলে গেছে। ওকে, উনি আসলে বলবেন উনি যেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করেন। হ্যাঁ স্যার। কে এই সুবেরা? কি হয়েছিল ওর সাথে? ওই আলমারির রহস্যই বা কি? আর আর এমন কি সত্যি লুকানো আছে ওই আলমারির মধ্যে? আমাকে জানতেই হবে সবটা। কে এখানে? কে আছে এখানে? কে ওখানে? কে ওখানে?
কে ওখানে? আমি বলছি সামনে এসো, কে আছে? কে? रूम नंबर 33, सुबेरा रूम। टू 2011, 2012, 2011, 2012। सुबेरा। কে এখানে? কে? 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 বাইরে এসো প্লিজ। কে ওখানে? এটা তো ওই আলমারিটা যেটাকে ওয়ার্ডেন ম্যাম জ্বালিয়ে দিয়েছিল। এটা এখানে কি করে? রেনু,
এই রেনু না 1 নম্বরের সাইকো। চান করতে এত সময় লাগে? রেনু, রেনু, কে ওখানে? কে আছে ওখানে? হ্যালো, কে ওখানে? কে কে ওখানে? দেখো, আমার সাথে মজা করলে কিন্তু ভালো হবে না। দিস ইজ নট ফানি। হ্যাঁ, খুব মার খাবে যদি জানতে পারি কে তুমি। বলছো না কেন তুমি? নিশা, তুই? অবশেষে পেয়ে গেলাম। কখন থেকে খুঁজছি তোকে। কি ড্রামা করছিলি এসব? তুই আমাকে চড় মারলি? আমাকে? তানিয়াকে? এবার তুই দেখ, এবার আমি তোকে দেখাবো। তুই আমাকে কি বলবি? আমি তোকে বলছি, সুবেরা। সুবেরা? মনে আছে নামটা, নাকি ভুলে গেছিস? 3 বছর আগে যখন সুবেরা হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, আর তখন ভ্যাকেশন চলছিল, ওই সময় হোস্টেলে শুধু 3 জন ছিল, তুই, রেনু আর সুবেরা। একদিন হঠাৎ করেই সুবেরা নিখোঁজ হয়ে গেল, আর ঠিক তার পরের দিন তুই আর রেনু দুজনেই চলে গেলি। কেন? এই নিশা, কি সব উল্টোপাল্টা বলছিস? অধিকারের বাইরে বেশি এগোস না। বেশি ডিটেকটিভগিরি করার চেষ্টা করবি তো তার ফল খুব খারাপ হবে। তোরাই মেরেছিলি না সুবেরাকে? আমি এখনই গিয়ে সবাইকে জানিয়ে দেব যে তোরাই মেরেছিলি ওকে। নিশা, আমি এখনই যাচ্ছি পুলিশকে জানাতে। তুই বলবি পুলিশকে? খুলে দে আমাকে, খোল, খোল বলছি, খুলে দে আমাকে। আমার সাথে পাঙ্গা নিয়ে তুই অনেক বড় ভুল করেছিস নিশা। এখন যখন তুই জেনেই গিয়েছিস যে সুবিরাকে কে মেরেছে, তাহলে তো তুই এটাও জানতে চাইবি যে ও কি করে মরেছে। তুইও ওরকম ভাবেই মরবি। মানে আমি ঠিকই ধরেছি, তোরা মিলেই সুবেরাকে মেরেছিস, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছিলাম ওকে। কেন? কেন মেরেছিস ওকে? কি দোষ করেছিল? হ্যাঁ, পাগল ছিল, সবসময় একা থাকতো, কারোর সাথে কোনো কথা বলতো না, চুপচাপ বসে থাকতো। আমরা অনেক চেষ্টা করেছিলাম ওকে কথা বলানোর, কিন্তু ও 1 নম্বরের ঢ্যাঁটা ছিল, সো ইরিটেটিং। একদিন আমরা ডিসাইড করলাম ওকে কথা বলিয়েই ছাড়বো। সেই জন্য আমরা ডিসাইড করলাম যে যতক্ষণ না ও মুখ খুলবে ততক্ষণ আমরা ওকে আলমারিতে বন্ধ করে রাখবো। আরে চল না, চল 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 চল, খোলো প্লিজ, খোলো প্লিজ, প্লিজ খোলো। কিন্তু যখন আমরা ফিরে এলাম তো আমরা দেখলাম যে ওর দম বন্ধ হয়ে গেছিল আর ও মরে গেছিল। কিন্তু আমরা কি করে জানবো যে ও মরেই যাবে? আমরা কিছু বুঝতে পারছিলাম না, তাই ওকে নিয়ে গিয়ে জলের ট্যাঙ্কের নিচের গর্তে ফেলে দিলাম।
আমরা ভেবেছিলাম কেউ কিচ্ছু জানতে পারবে না, কিন্তু ওয়ার্ডেন আমাদেরকে দেখে নিয়েছিল। আমরা ওয়ার্ডেনকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, বললাম যে নিজের প্রাণ যদি বাঁচাতে চান তাহলে মুখ বন্ধ রাখতে, না হলে এই হস্টেল আর আপনি দুজনেই শেষ হয়ে যাবেন। উনি ভয় পেয়ে গেছিলেন, উনি আমাদের সাহায্য করলেন, আর এটা বললেন যে সুবিরা পাগল হয়ে হস্টেল থেকে পালিয়ে গেছে। আর ওই আলমারি যেটাতে ও মারা গেছিল, ওয়ার্ডেন সেই আলমারিটাকে স্টোর রুমে বন্ধ করে রেখেছিল। কিন্তু আমরা কি করে জানতাম যে তুই আমাদের এই সুন্দর সাজানো প্ল্যানটাকে সুবিরার সাথে বাইরে বের করে আনবি? আর এখন তোর সময় এসেছে। চিনতে পারলি আমাকে? আমি সুবেরা। তুই আমার আওয়াজ শুনতে চেয়েছিলিস না? নে শোন, এবার তোর মৃত্যুর আওয়াজ। ছেড়ে দে আমাকে সুবিরা, সরি, ছেড়ে দে। I'm sorry. থ্যাংক ইউ নিশা। আজ তোমার জন্য আমার মৃত্যুর সত্যিটা সকলের সামনে এলো। সত্যিকে না কেউ কখনো পুড়িয়ে দিতে পারে, না তো মাটি চাপা দেওয়া যায়। কামনা করি তোমার আত্মা শান্তি পাক সুবেরা।